বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ 38 অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করব সংবাদ সূচনা নিয়ে। সংবাদ সূচনা বা ইন্ট্রো লেখার সময় 4টি নিয়ম মনে রাখা দরকার। যেমন ইন্ট্রো যেন রিপোর্টের উপযোগী হয়, হবে আকর্ষণীয়, যেন পাঠক বাকি অংশ পড়তে আগ্রহী হয়। ইন্ট্রো হবে সংক্ষিপ্ত এবং তাতে অবশ্যই মূল তথ্য থাকবে। ইন্ট্রো লেখার সময় সংবাদের উপাদানগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। উপাদানগুলো হলো কি, কেন, কে, কখন, কোথায় এবং কিভাবে। তবে সূচনার 4টি প্রশ্নের কে, কি, কখন ও কোথায় উত্তর থাকলে ভালো হয়। বাকি 2টি প্রশ্নের কেন ও কিভাবে উত্তর সূচনার পরের অনুচ্ছেদে ব্যাখ্যা সহ দেওয়া হয়। তবে অবস্থা ভেদে এর ব্যতিক্রমও হতে পারে। একসঙ্গে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হলে তা জটিল ও বড় হয়ে যায়, পাঠকের বুঝতে অসুবিধা হয়। ইন্ট্রো লেখার পরামর্শ: প্রথমে খুব মনোযোগ দিয়ে সংগৃহীত নোট থেকে উপাদানগুলোর উত্তর খুঁজে বের করা। সংবাদ মূল্য এবং পাঠকের কথা মাথায় রেখে ঘটনা বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলো শনাক্ত করা। উপাদানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরটি আগে উপস্থাপন করা, এরপর পর্যায়ক্রমে অন্য উত্তরগুলোর দেওয়া। প্রথম বাক্যটা কিভাবে সবচেয়ে কার্যকরভাবে উপস্থাপন করা যায় তা সঠিকভাবে নির্ধারণ করা। শেষে ইন্ট্রোটি যাচাই করা এবং আরো ভালো করা প্রয়োজন বোধ মনে করলে সেটি বারবার লেখা। খেয়াল রাখতে হবে বাক্য যেন 15টির বেশি শব্দ না হয়। সম্ভব হলে শব্দ আরো কমিয়ে বাক্য লেখার চেষ্টা করতে হবে। শব্দ যত কম হবে বাক্য তত ধারালো এবং তীক্ষ্ণ হবে, অর্থ হবে পরিষ্কার, পাঠকের বুঝতে সুবিধা হবে। সংবাদপত্রে প্রতিদিন শত শত খবর আসে। সংবাদপত্র ছাপানোর সময়সীমা যত কাছাকাছি এসে যায় সংবাদ আসার গতিও তত বেড়ে যায়। এমন অবস্থায় বার্তা সম্পাদক এবং তার সহকর্মীরা সংবাদের প্রথম অংশ পড়েই সেটির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চান। কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে পারলে বার্তা সম্পাদক খুশি হন। এছাড়া পাঠকও সংবাদের শিরোনাম পড়ে আকৃষ্ট হলে ইন্ট্রোটি পড়েন এবং সংবাদ কাহিনী সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়ার চেষ্টা করেন। এই কারণে সংবাদ বিবরণের জন্য অন্য অংশের তুলনায় পাঠকের কাছে সূচনার গুরুত্ব অধিক। সর্বোত্তম সূচনা পাঠকের শুধু প্রাথমিক কৌতূহল মিটায় না, বরং পুরো সংবাদ পড়তে আগ্রহ বাড়িয়ে দেয়। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকবে সূচনা বা ইন্ট্রোর প্রকারভেদ। ধন্যবাদ।